আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে ঢাকা সদরঘাট থেকে প্রতিদিন প্রায় দক্ষিণ অঞ্চলে ১০০-র উপরে লঞ্চ আসা যাওয়া করে। সেই লঞ্চের গোডাউনে লঞ্চের নিচে প্রায় শত শত টন চাইলের বস্তা থাকে। সেই চাইলের বস্তাগুলো যখন লঞ্চ বরিশালে যায় কিংবা ঢাকা আসে, সেই লঞ্চ থেকে চাইলের বস্তাগুলোকে আদৌ খালাস হয় কি না, এবং সন্দেহ সৃষ্টি হচ্ছে যে ওনারা একই লঞ্চ যাওয়ার সময় ভরা থাকে, আসার সময় ভরা থাকে। এগুলো কি দিয়ে ভরা থাকে? অবশ্যই চাইল। আপনি লঞ্চের খন্দলে যেয়ে দেখবেন শত শত চাইলের বস্তা পড়ে আছে। দেশে এই ক্লান্তিময় সময়ে আপনার যে পরিমাণ চাইলের দাম প্রতিদিন বাড়তেছে তা মুখে প্রকাশ করা যায় না। অসহায় জনগণ তারা চাইলের দোকানে চাইল কিনতে গেলে অনেক হতাশা হয়ে বাড়ি ফিরে আসে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে কিংবা ইউনিয়নে, আপনার হাট বাজারে, তারপর উপজেলা, জেলায়, থানায় দেখবেন অনেকের বাড়ির নিচে বড় বড় চাইলের গোডাউন রয়েছে। কিংবা আপনি যে কোনো একটা পাড়া মহল্লায় যাবেন, সেই পাড়া মহল্লায় দেখবেন যে ৩ থেকে ৪-৫টা চাইলের মজুদদার চাইলের গোডাউন রয়েছে। আমি বলছি না ওনারা ট্যাক্স দিচ্ছে না, ওনারা অবৈধ ব্যবসা করছে, এমন কিছু বলছি না। ওনারা ট্যাক্স দিয়েই বৈধ ব্যবসা করছে, কিন্তু ওনারা প্রতিদিন কত বস্তা চাইল বিক্রি করতে পারে? এবং দক্ষিণ অঞ্চলে যে চাইলের বস্তাগুলো ঢাকা দক্ষিণ অঞ্চলে আসা যাওয়া করতে আসছে, সেই চাইলের বস্তাগুলো ওনারাই বা কত বস্তা চাইল বিক্রি করতে পারে? এইসব বিশাল বড় একটা সিন্ডিকেট, খাদ্য মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করব আপনারা এই বিষয়গুলো তদন্ত করবেন এবং এই বিষয় নিয়ে সুস্থ একটা তদন্ত করে জনগণের এবং জাতির সামনে পেশ করবেন। আমার এই ভিডিও একমাত্র দেশ ও জাতির স্বার্থে ও জনগণের বৃহত্তর স্বার্থে।